الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه لذات الموت. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى: إذا احتضر المؤمن أتت ملائكة الرحمة بحريرة بيضاء فيقولون اخرجي راضية مرضيا عنك إلى روح الله وريحان ورب غير غضبان. وفيه أن الكافر إذا احتضر أتته الملائكة العذاب بمثل ساقطة مسطوحة عليه إلى عذاب الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে অনুগ্রহ করে পবিত্র শুক্রবারের জুমার দিনে সকলের আগে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের স্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো মৃত্যুকে স্মরণ ও তার প্রস্তুতি গ্রহণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন: কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করিতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোমাদের প্রত্যেককে আমার কাছে আসতে হবে। কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, এমনকি যখন কাহার কাছে মৃত্যু এসে যাবে, ক্বালা রাব্বি ইরজিউন, সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পৃথিবীতে আবার পাঠান। ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা লাআল্লি আ'মালু সালিহান, যেন আমি নেক আমল করতে পারি, ফীমা তারাকতু কাল্লা, যা আমি ইতিপূর্বে করতে পারিনি। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে এই কথাটা বলেছে, এই কথাটা তার মুখের একটা বাক্য মাত্র। এটা কোনদিন কারোই সম্ভব না যে মৃত্যুবরণ করবে তাকে পুনরায় আবার পৃথিবীতে পাঠানো হবে না। ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অতঃপর আল্লাহ তাআলা তার সামনে একটা পর্দা দিয়ে দেবেন, যেন আল্লাহর সাথে তার সাথে যেন কথা না বলতে পারে। এই পর্দাটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মৃত্যুকে নিয়ে মানুষের গবেষণার যেন শেষ নেই। বিভিন্ন বিজ্ঞানী, বড় বড় যারা সায়েন্টিস্ট রয়েছে, তারা প্রত্যেকে মৃত্যুকে নিয়ে গবেষণা করতেছে, কিন্তু কোন বিজ্ঞানী এখন পর্যন্ত বাহির করতে পারে নাই মৃত্যু থেকে বাঁচার। অনেকে মৃত্যু থেকে বাঁচার অনেক সিস্টেম অবলম্বন করেছে, কিন্তু কেউ সফল পারে নাই। মৃত্যু আসবেই, যেইখানে যাও না কেন ওইখানে মৃত্যু হাজির হবেই হবে।
কিন্তু তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, সব কোনো কিছু বিশ্বাস করে না, কিন্তু তারা মৃত্যু আসবে এটা সবাই বিশ্বাস করে। তো এই কারণে আয়াত দ্বারা প্রমাণিত যে আমাদের প্রত্যেককে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে, যে মৃত্যু যেহেতু আমরা করবো, এখন আমাদের করণীয় কি? এই উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকদিরু লিকাহাদি মিন লাযাতিল মাউত, যে তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, যে তোমাদের মৃত্যু আসবে, এই কারণে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যুকে স্মরণ করলে ঈমান বৃদ্ধি পায়, আমলের প্রতি মন আসে। এই কারণে প্রত্যেককে মৃত্যুর জন্য মানে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। যাদের কাছে মৃত্যু আসবে, মৃত্যু কাফেরের কাছে আসবে, মুমিনদের কাছে আসবে। কাফেরের কাছে কেমন আসবে, মুমিনদের কাছে কেমন আসবে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا احتضر المؤمن ملائكة الرحمة بحريرة بيضاء, যখন মুমিনের কাছে মৃত্যু আসবে তখন ফেরেশতা, রহমতের ফেরেশতাগণ ওই মৃত ব্যক্তির জন্য রূহকে নেওয়ার জন্য সাদা একটি রেশমি কাপড় নিয়ে আসবে, সুগন্ধিযুক্ত একটি সাদা রেশমি কাপড় নিয়ে আসবে। فيقول يخرجي راضية مرضية إلى روح الله, যে ফেরেশতারা তখন বলবে যে হে আল্লাহর সন্তুষ্ট যুক্ত রূহ, যে আল্লাহর প্রিয় রূহ, তুমি বেরিয়ে আসো, যে তুমি বেরিয়ে আসো পবিত্র হওয়ার প্রশান্তি ও জান্নাতের দিকে তুমি বেরিয়ে আসো। যে কারণ তোমার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্টি নন। যারা মুমিন তাদের যখন মৃত্যু আসবে তখন রহমতের ফেরেশতারা একটি সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আসবে, ওই রূহকে ওই কাপড় দ্বারা পেঁচিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যু আসবে, রহমতের ফেরেশতারা আসে তার রূহকে সম্মানজনক ভাবে রাখবে, এ আল্লাহর সন্তুষ্টযুক্ত রূহ তুমি বেরিয়ে আসো, যে আল্লাহ তাআলা তোমার আল্লাহর কাছে যেতে হবে, তুমি অনেক কষ্ট করেছ, তুমি আল্লাহর পথে চলেছ, এই কারণে তুমি বেরিয়ে আসো, তোমাকে আমরা সুন্দর সুগন্ধযুক্ত রেশমি কাপড়ে ঢেকে আল্লাহর কাছে নিয়ে যাবো। এটা হলো মুমিনদের। আর কাফের অনেকই হাদিসে উল্লেখ আছে, আন্নাল কাফিরু ইযা হুযিরা আতাকুল মালাইকাতুল আযাব, যে যখন কাফের মুরতাদ মুনাফিকদের কাছে যখন মৃত্যু হাজির হবে তখন আতাকুল মালাইকাতুল আযাব, যে তাদের কাছে আযাবের ফেরেশতারা আসবে। আযাবের ফেরেশতা কি দ্বারা আসবে? বিমিসলি, যে একটি চট নিয়ে আসবে, একটি চট নিয়ে আসবে। যে তারা বলবে, ফেরেশতারা এসে বলবে যে বেরিয়ে আসো, মাসখুতান সাকিতান মাসখুতান আলাইহি ইলা আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ওই তুমি বেরিয়ে আসো, তোমার প্রতি আল্লাহর অসন্তুষ্টি, তুমিও আল্লাহর প্রতি অসন্তুষ্টি, যে আল্লাহর গৃহীত তুমি বেরিয়ে আসো, তোমাকে আমরা দুর্গন্ধযুক্ত এই চট দ্বারা পেঁচিয়ে তোমাকে আকাশের দিকে নিয়ে যাবো। এটা হলো কাফেরদের জন্য, যে তাকে আযাবের দিকে নিয়ে যাবে। যারা কাফের তাদেরকে ফেরেশতারা বলবে যে তুমি, যে যখন রোগে বলবে, কাফেরদের রোগে বলবে তুমি বেরিয়ে আসো, তোমাকে আমরা যে আল্লাহর কাছে নিয়ে যাব একটি দুর্গন্ধযুক্ত কাপড় দ্বারা ঢেকে। অন্য হাদিসে আছে যখন এই রূহকে কবজ করে ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যাবে তখন আসমানের দরজা বন্ধ হয়ে যাবে, কারণ দুর্গন্ধযুক্ত জিনিস আকাশে প্রবেশ করতে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, হে ফেরেশতারা তুমি ওই রূহকে জমিনে নিক্ষেপ করো। তো এটা আমরা হাদিস দ্বারা বুঝতে পারছি যারা ঈমানদার তাদের জন্য রূহ হবে আল্লাহর সন্তুষ্টিযুক্ত, আর যারা কাফের মুরতাদ তাদের জন্য রূহ হবে দুর্গন্ধযুক্ত। তো যারা ঈমানদার তাদের জন্য ফেরেশতারা রেশমি কাপড়, সাদা রেশমি কাপড়ের সুগন্ধিযুক্ত
কাপড় দ্বারা তার রূহকে আকাশের দিকে নিয়ে যাবে। আর যারা কাফের তাদের জন্য তাদের রূহকে ফেরেশতাগণ দুর্গন্ধযুক্ত চরকার বেঁচে আকাশের দিকে নেবে, কিন্তু আকাশের দরজা তাদের জন্য খোলা নয়, উল্টো করে রূহকে জমিনে নিক্ষেপ করা হবে। এবার যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর যখন কবরে রাখা হবে, এই তখন কি করণীয়, কি হবে, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم يأتيه ملكان فيجلسان فيقول من ربك, যে যখন মানুষ মৃত্যুবরণ করার পর তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পর দুজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকানি, দুজন ফেরেশতা আসবে তার কাছে, ওই মৃত ব্যক্তির কাছে দুজন ফেরেশতা আসবে। ফাইলিসানি, ওই মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসানো হবে। ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞাসা করবে যে মান রব্বুকা, তোমার রব কে? যারা ঈমানদার তারা বলবে ওয়ায়াকুলু মান রাব্বিয়াল্লাহ, ওয়ায়াকুলু রাব্বিয়াল্লাহ, তারা বলবে যে আমার রব আল্লাহ তাআলা, আমার প্রতিপালক আল্লাহ তাআলা। এবং অতঃপর আবার প্রশ্ন করবে ওয়ায়াকুলানি লাহু ওমা দীনুকা, তাকে জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি? সে বলবে, সে যদি ঈমানদার হয় সে বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যখন সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তখন ফেরেশতারা উল্টা প্রশ্ন করবে ফায়াকুলানি লাহু মা হাযা রাজুলুল লাযী বু'িসা ফীকুম, যে হে বান্দা তুমি বলো এই লোকটিকে যাকে তোমাদের কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে। তখন সে উত্তর বলবে ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে ঈমানদার হয় সে বলবে যে তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমানদার তারা উত্তর দিতে পারবে, আর যারা ঈমানদার নয় তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা বলবে মা ফি মা'লুম, মা ফি মা'লুম, আমার বলে জানেন না, লা আ'লাম, আমি জানি না, যে আমার রবকে আমি তাও জানি না। কিন্তু এখন আমরা দুনিয়াতে প্রত্যেককে প্রশ্ন করি, প্রত্যেক উত্তর দিতে পারবে যে তোমার রবকে জিজ্ঞাসা করলে উত্তর দিবে আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু হাসরের ময়দানে আপনি যতই পারেন না কেন আপনার আমল অনুযায়ী আপনি উত্তর দিতে পারবেন। যদি আপনার আমল ঠিক থাকে দুনিয়াতে, তখন আপনি হাসরের ময়দানে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, তখন আপনি উত্তর দিতে পারবেন, এর আগে পারবেন না। যারা দুনিয়াতে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত সময় মতো আদায় করবে, ওই ব্যক্তিরাই শুধু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। দুনিয়াতে এখন আপনি পারলে কাম নাই, হাসরের ময়দানে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তখন অফিহি হাদিসে উল্লেখ আছে ফায়ুনাদি মুনাদিয়ান মিনাস সামাই আন সাদাকা আবদি, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন যে হে ফেরেশতাগণ, তোমরা যে প্রশ্ন করেছ আমার বান্দা সঠিক বলেছে, মান সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে, ফাআবশিরু মিনাল জান্নাহ, তোমরা তাকে জান্নাত থেকে একটি পোশাক পরিধান করো। ফাআবশিরু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের একটা বিছানা তার জন্য বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাত থেকে একটি পোশাক তার শরীরে পরাইয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহু, যে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। ফায়ুফতাহু, তখন তাই করা হবে। যারা নেক আমল করবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, আল্লাহ কখন কোন আদেশ করেছেন তা অক্ষর অক্ষরে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জন্য যখন সে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তখন ফেরেশতাদেরকে বলা হবে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাতের দিকে একটি দরজা করে দাও, যেন ওই জান্নাতের সুখ শান্তি সুশীতল হাওয়া যেন তার গায়ে আসে। এটা হলো যারা ঈমানদার। তা আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলেন, যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ওই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে যারা চলবে তাদের জন্য রয়েছে সাইয়্যিদুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে শরাবের নহর প্রবাহিত হবে বিভিন্ন নহর সমূহ ওই জান্নাতের নিচ থেকে প্রবাহিত হবে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তো ঈমান মুখে মুখে না আনতে হবে না ঈমানকে মজবুত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আবার বলেছেন যে হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো ঈমানদারদেরকে যারা ঈমান এনেছে যারা মুসলিম তাদের সম্পর্কে বলেছেন তোমরা ঈমান এনেছ হে ঈমানদারগণ তোমরা আরো ঈমান আনো অর্থাৎ তোমাদের ঈমানকে মজবুত করো এমন কিছু দোকাই করবে তোমরা তোমাদের ঈমান চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে কিয়ামতের আগে মানুষ সকালবেলা মুসলিম হয়ে বাইরে হবে আর বিকেলে কাফের হয়ে বাইরে ফিরে আসবে এই অবস্থা হবে বর্তমান যদি আমরা সমাজের দিকে তাকাই এমন হয়েছে কয়েকদিন আগে আপনারা একটা সোশ্যাল মিডিয়া দেখেছেন এটা বাউল আবুল সরকার নাম তারা কিন্তু অনেক এদের ভিতরে অনেকে মুসলিম থাকে এরা ওই জায়গায় তাদের যে জায়গায় প্রোগ্রাম হয় ওই জায়গায় আলেম ওলামা তেমন যায় না ওদের কাছে যায় সাধারণ মানুষরা ওরা বিভিন্ন গান বাজনা করে ইত্যাদি ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল যে আল্লাহ যে বলতেছে আল্লাহর মুখে নাকি এত কথা কেন না বললেন মানে আল্লাহ এক মুখে এত কথা কিভাবে বলতে পারে তো আল্লাহ তাআলা সে বলতেছে আল্লাহ এক জায়গায় বলছে আকাশ সৃষ্টি করেছে আর জায়গায় বলছে জমিন সৃষ্টি করেছে এত কথা কেন বলতে পারে এরকম একটা কোনো কথা হলো যে যে জায়গায় কথা ওই জায়গায় বলবে না মানুষ কিন্তু তারাকে একই কথা বলে নাকি বিভিন্ন কথা বলে যে আল্লাহ আকাশ সৃষ্টির সময় আকাশের কথা বলবে জমিন সৃষ্টির সময় জমিনের কথা বলবে সুদ হারাম করেছেন সুদের কথা বলবে জিনা হারাম করেছেন জিনার কথা বলবে জায়গায় বিশেষত কথা হবে এই কারণে ও বলতেছে যে আল্লাহর মানে কি বলে এটা আমি বুঝতে পারি না এই কারণে অনেক মুসলমান মানে অনেক জাতীয় দল যারা রাজনৈতিক দল ওরা কিন্তু ওদের পক্ষে যাচ্ছে মানে ওই মানুষ সরকারের মুক্তি যাচ্ছে যাকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু কোন মুসলমান প্রকৃত মুসলমান কখনো নাস্তিক মুরতাদদের পক্ষে নিতে পারবে না যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে তাদেরকে হত্যা করা ইসলাম জায়েজ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু যে ব্যক্তি আল্লাহর রাসূলকে গালি দেয় আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে তোমরা তাকে হত্যা করো কিন্তু আফসোস আজকে আমরা তো ওই সিস্টেমে নেই যদি ইসলামী ইবাদত থাকতো ইসলামী খেলাফত থাকতো তাহলে আমরা এই কাজটা করতে পারতাম কিন্তু এখন আপনি করে দেখেন আপনার পাশে রয়েছে কিন্তু এমন একটা আমাদের দেশে আছি এমন একটা আমরা গণতান্ত্রিক সিস্টেম আছি এটাকে আমরা বিচার হাজার সাথে বিচার করতে পারি না অথচ এই কাজগুলো যদি বিভিন্ন মুসলিম রাষ্ট্র হতো কিংবা ইসলাম ইমারতের জায়গা হইতো সাথে সাথে তাকে হত্যা করা হতো যে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে তাকে সাথে সাথে শাস্তি দিত মৃত্যুদণ্ড দিত কিন্তু এখন আমাদের সুযোগ নেই এখন একদিকে আন্দোলন করলে আরেকদিকে ওই কখনই আন্দোলন তো যাই হোক যে ঈমান যারা ঈমান আনবে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতে নিচ থেকে বিভিন্ন নহর সমূহ প্রবাহিত হবে এই কারণে আমরা আল্লাহর আদেশ নিষেধ সবকিছু অক্ষরে পালন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ আরেকটি সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল বলেন فقال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر في قلب بشر যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্থাৎ হাদিসে কুদসির ভিতরে যেটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি
কুদসি বলেছেন। ওগুলো বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন قال الله تعالى أعددت لعبادي الصالحين যে আমি আমার বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন একটা জিনিস প্রস্তুত করেছি, এমন একটা বাগান আমি প্রস্তুত করেছি, লা আইনুন রাত, যে মানুষ কোনদিন চোখ দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, ওয়ালা উযুনুন সামিআত, যে কখনো তারা কান দ্বারা শোনে নাই। এমন একটা জিনিস, এমন জিনিস আমি প্রস্তুত করে রেখেছি আমার নেক বান্দাদের জন্য, যারা তারা কখনো চোখ দ্বারা দেখে নাই, কান দ্বারা শুনে নাই, ওয়ালা খাতারা ফি কলবি বাশারি, এবং তারা কখনো অন্তরে কল্পনাও করে নাই। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন কারীমে সরাসরি জান্নাতের কথা উল্লেখ করেছেন। এই জান্নাত ছাড়াও আরো অনেক কিছু আল্লাহ তাআলা দিবেন বান্দাকে, যারা নেক আমল করবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে বলতেছে এমন জিনিস দিব যারা কখনো মানুষ কখনো চোখ দ্বারা দেখে নাই, কান দ্বারা শুনে নাই, অন্তরে কোনদিন মানে কখনো কল্পনা করে নাই, এমন এমন জিনিস দিল আল্লাহ তাআলা বান্দার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে। এটা হলো যারা ঈমানদার। আর যারা কাফের, মুরতাদ, নামে মুসলমান, অন্তরে হলো মুনাফিক, তাদের পরিণতি কি হবে? বলতেছে যে যারা কাফের, তাদের যখন মৃত্যু আসবে, তাদের জন্য আসবে আযাবের ফেরেশতা, তাদেরকে দুর্গন্ধযুক্ত কাপড় দ্বারা তাদের রূপকে নেওয়া হবে। আর যখন তাদেরকে কবরে দাফন করা হবে, যখন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করা হবে যে তোমার রবকে, সে বলতে পারবে না, সে বলবে লাম আ'লাম, আমি জানি না। যখন বলবে মা দীনুকা, তোমার দিন কি, সে বলবে লাম আ'লাম, আমি জানি না। যখন বলবে এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সে বলবে এই লোকটাকে আমি চিনি না। আপনি চিনতেন কখন? যদি আল্লাহর রাসূলের আনুগত্য করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়ার রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ শাইতান, তোমরা কখনো শয়তানের অনুসরণ করো না, শয়তানের পথ দিয়ে তোমরা কখনো যেও না, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। কিন্তু এখন কি আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতেছি? আমরা এখন বর্তমানে ব্যক্তির অনুসরণ করতেছি। একজন আল্লাহ ওয়ালা হতে গেল, ওই ব্যক্তি ভ্রান্ত হতে পারে, ওই ব্যক্তি বোকা হয়ে যেতে পারে, কিন্তু আপনার এখন বর্তমান চাহিদা অনুযায়ী একজন ব্যক্তিকে রাসূলের সিরাত পূর্ণাঙ্গ জানা প্রয়োজন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে গিয়েছেন, কিসের আদেশ করেছেন, এই নিয়ে প্রত্যেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা প্রয়োজন। যারা কিতাব মোতাবেক করতে পারেন, ওরা রাসূলের সিরাত যে বিষয়গুলো আছে, কিতাব আছে, ওই কিতাবগুলো বেশি বেশি মোতাবেক করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি আপনি জানতে পারবেন। অন্যথায় একজন আলেমের আপনি অনুসরণ করতেছেন, সকল আলেম আর হক হয় না, কিছু আলেম বাতিল হয়। বলতেছে না, ঘরের ভিতরে কিছু দুশ্মন থাকে, চলুন প্রত্যেক আলেম হক হয় না, অনেক আলেম বাতিল হয়। আপনি যদি একজন ব্যক্তিকে আপনি ধরলেন, একজন আলেমকে ধরলেন যে এই ব্যক্তি আমার কাছে হক, আমি এই ব্যক্তি যেভাবে বলবো আমি সেভাবে বলবো, ওই ব্যক্তি ভ্রান্ত হয়ে যেতে পারে। আর যদি আপনার রাসূলের সিরাত, আল্লাহকে আদেশ দিয়েছেন, এই সম্পর্কে যদি আপনি জানেন কিছুটা, তখন আপনি ওই ব্যক্তি যদি কোন একটা আপনার দিকে অশ্লীল কাজের দিকে রাখে, তখন আপনি বলবেন না এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমি কখনো পাই নাই, এর সাহাবী কেরাম, তাবিঈন, তাবিঈনের সিরাত আমি কখনো পাই নাই, তখন আপনি ওই ব্যক্তির পথ থেকে সরে যেতে পারেন। অন্যথায় ওই ব্যক্তি যদি ভ্রান্তের দিকে যায়, আপনার ভ্রান্ত হয়ে যাবে। এই কারণে রাসূলের সিরাত আমাদের প্রত্যেককে জানা উচিত। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তো যাই হোক, যে কথা যে যারা কাফের, তাদের যখন মৃত্যু হবে, তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী বলবেন, ওর জন্য তুমি জাহান্নামের শিকল পরিয়ে দাও, কুযুহু ফাকুযু সুম্মা জাহিমা সাল্লু। যারা গুনাহ করবে, যারা অশ্লীল কাজ করবে, যারা আল্লাহর আদেশ থেকে বিচ্যুত হবে, তাদের সম্পর্কে বলেন, তাদেরকে যখন তারা প্রশ্ন উত্তর দিতে পারবে না, তাদেরকে জাহান্নামের দিকে দরজা করে দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের দিকে দরজা করে দেওয়া হবে, এবং
লোহার শিকল পরিধান করা হবে, আগুনের শিকল পরিধান করা হবে। এ হলো তারা কাফের মুরতাদ, তাদের মৃত্যুর পর সাজা তখন প্রশ্ন করবে না। এবং এই সাজা আরেক সাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا من له نعلان وشركان من نار يغلي منها دماؤها كما يغلي إبليس من جهل। যে রাসূল বলেন যে যখন যে জাহান্নামের সর্বনিম্ন, জাহান্নামবাসীদের সর্বনিম্ন সাজা হবে দুটি জুতা, দুটি উড়ন্ত জুতা তাদের পায়ে পড়ে দেওয়া হবে। মিন নারি লা'লানি ওয়া শিরকানি মিন নারি, জাহান্নাম থেকে পোড়ানো দুটি জুতা তার পায়ে পরিধান করা হবে। যখন পরিধান করা হবে ইয়াগলি মিনহা দিমাউহা, যখন তার মস্তিষ্ক, তার জ্বলন্ত মস্তিষ্ক মানে টকবক করতে থাকবে। কামা ইয়াগলি মির্জা, যেমনটা অর্থাৎ পাতিলের যখন পানি দেওয়া হয়, যেমন পাতিলের পানি টকবক করে, এভাবে টকবক করতে থাকবে। মা ইয়ারা আহাদান আশাদ্দু মিনহু ওয়া ইন্নাহু লাআহওয়ারুহুম আযাব। ওই ব্যক্তিকে যখন সাজা দেওয়া হবে, জুতা পরিধান করে দেওয়া হবে, সে ব্যক্তি ভাববে যে তাকেই সবচাইতে বড় সাজা দেওয়া হচ্ছে, অথচ অন্যদের তুলনায় তার সাজা হলো জাহান্নামের সর্বনিম্ন হালকা শাস্তি। এই শাস্তি যদি এত ভয়ঙ্কর হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন শাস্তির কথা শেয়ার করেছেন, এই শাস্তি কতটা কঠিন হতে পারে। তো যারা ঈমান আনবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুসংবাদ দিয়েছেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, যে হে আমার উম্মতগণ, তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পারবে। কামা তারাউনাল হাদাল কমার, যেমন তোমরা পূর্ণিমার চাঁদকে দেখতে পাও। লা তুরাউনা ফি রা'য়াতিহি, যখন তোমরা পূর্ণিমার চাঁদকে দেখো তখন তোমাদের দেখার মধ্যে কোনো সমস্যা হয় না। অর্থাৎ যারা ঈমান দাও তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পারবে। কেমন দেখতে পারবে? পূর্ণিমার চাঁদের মতো তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে ঈমান। তো উক্ত আমরা আলোচনা থেকে একটা জিনিস, দুটো জিনিস শিখতে পারছি, যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন, এমন এমন পুরস্কার দিবেন যেটা আমরা কখনো অন্তর দ্বারা চিন্তাও করি নাই। এমন এমন পুরস্কার কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন। তার থেকে সবচেয়ে বড় পুরস্কার সেটা হলো তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আর যারা কাফের তাদের জন্য দিবেন জাহান্নাম, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ আজ আমরা দুনিয়াতে বাঁচবো কয়দিন? 30, 40, 50, 60, 70, সর্বোচ্চ 100 বছর। বর্তমান 100 বছর বাদ আমাদের প্রতিটি দিন যখন যায়, যে আমাদের জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে। এই দিনগুলায় যে একটা দিন যাচ্ছে, আমরা এই দিনে কি আমলটা করলাম? যে একজন বুজুর্গ ছিলেন বাইতুল মুকাররম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতিদিন রাত্রে একটা খাতা কলম বসতেন। তিনি প্রতিদিন রাত্রে লিখতেন যে আগামীকাল তিনি কি কি কথা বলবেন, এটা তিনি লিখে রাখতেন। ওই লেখার ব্যতীত তিনি একটা কথা বলতেন এবং কি কি আমল করবেন ওই জিনিসগুলো লিখে রাখতেন। অর্থাৎ ওই ডায়েরি অনুযায়ী তিনি কাজ করতেন, নিয়ম অনুযায়ী কাজ করতেন। যে আমরা এমন করতে হবে যে আমরা দিনে, অর্থাৎ সর্বোচ্চ যেটা আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করব, এই জিনিসটা সবসময় অন্তরে লিখে রাখতে হবে। যে জান্নাতে যাওয়ার, যে ঈমানের পর জান্নাতে যাওয়ার একটাই মূল যেটা সাবিকে হলো, সেটা হলো মিফতাহুল জান্নাতি সালাত, যে নামাজটাই হলো জান্নাতের চাবি। নামাজ পর্যন্ত জান্নাতে যাবেন, আর নামাজ না পড়তেন না আর আপনি জান্নাতের আশে বসে থাকবেন, এটা মানে কোশ্চিন কিভাবে সম্ভব? এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া কখনো সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করা হয়েছে, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি সর্বোচ্চ গ্রহণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।